আসসালামু আলাইকুম। দুঃখের কথা কি কুমু আপারা জানেন? আরামে শুয়ে আছিলাম কম্বল গায়ে দিয়া, কিন্তু না, ওই যে আমার পেটে মনে করছে কিছু খাইতে হইব। আমি তো তার গোলাম, আমার করাই লাগবো। কম্বল টম্বল ফালাই দিয়া মোজা টোজা পইরা কাচকে নাইমা গেলাম একবারে ফ্রিজের কাছে দৌড়। যা দেখি ফ্রিজে ডিমও আছে, চাইলের গুঁড়িও আছে। তাই ছোটোবেলার নানির রেসিপি এটা, ডিমের ঝাল পিঠা বানানো শুরু করে দিলাম। একদম সিম্পল সহজ রেসিপি আপা, এর চাইতে কিছু হয় না। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ডিমটা ফেইটা মাখায় নেবেন। খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মাখায় নেবেন। মাখানোর পর হুম বুঝেন কিন্তু কি কইতেছি। মাখানোর পর দিবেন হলো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আপনি ডিম যত বেশি দিবেন পিঠা খাইতে ততই মজা লাগবে। আমি অত ডিম দিই নাই, কারণ আমার হাজব্যান্ড আবার ডিমের গন্ধ নিতে পারে না। কত নাটক ওনার। যাই হোক, তারপরে চালের গুঁড়ি দিলাম। আর পানিটা নেবেন হালকা কুসুম পানি, অত গরম পানি নেওয়ার দরকার নেই। গরম পানি নিলে আবার পিঠা হইব না, নষ্ট হয়ে যাব। আমি যেমনি করতেছি আপনারাও অমনিই করবেন। মাখাটা একদম নরম হাতে বানাবেন, হ্যাঁ, তাহলে পিঠা সুন্দর হইব। তো যাই হোক, আমি কিন্তু খুব মজার মানুষ আপারা, একটু মজা করি। এই যে দেখেন কেমনে বানাইছি অমনে বানাইবেন। মানে গুলাটা ঠিক এতটুকু করবেন ঘনত্ব। লবণটা অবশ্যই খেয়াল করবেন। ডিমের পিঠায় লবণ বেশি লাগে, নাহলে কড়া লাগে খাইতে। আর আমি যেই কড়াইয়ে ভাজতেছি, দয়া করে আমার কড়াই নিয়ে কিছু কেউ কইবেন না। আমার বাঙালি, আমাকে সবার ঘরের মধ্যে এমন একটা কালা কড়াই থাকেই। থাকবো এটা, এটা কইলেও থাকবো, না কইলেও থাকবো। হের কাম কি? হের উপরে দিয়ে যত ভাজাভুজি আছে, তেলের পিঠা, পুয়া পিঠা, তারপর হইলো পেঁয়াজু, আলু চপ, বেগুনি চপ, যত ভাজাভুজি এর উপর দেওয়া যায়। আমার হের উপর দিয়েও তাই যায়। পুরা রোজার মাস হ্যাঁ আগুনের উপরেই থাকে। যাক, ভালো কথা, বাদ দেন। ওই যে যেমন কইছিলাম, তেলটা বেশি করে গরম করে নেবেন। আমার তেলটা গরম হয়েছে কম, এর জন্য আমার পিঠার কালারটা সুন্দর আয় নাই কা। তো এরকম সুন্দর করে উল্টায়া পাল্টায়া সবগুলো পিঠা বানিয়ে নেবেন। হাইরে মজা খাইতে। আর বেশি মজার লেগা